রান্না করার শখ আমার অনেক আগের থেকে, সবাই খুব রান্নার প্রশংসা করতো আমার। উনি তো খালি কিছু এলে আমারে বলতো যাই বানাই তাই ভালো। তো যখন দেখলাম যে দুর্মূল্যের বাজারে আসলে উনার একার ইনকাম দিয়া আমাদের সংসার হিমশিম খাইতেছে, ওই সময় আমার মনে হলো যে না, আমার আসলে কিছু একটা করা উচিত। মেয়েরা তো শুধু সংসার দেখার জন্য না, অর্থনীতিতে তাদের একটা অবদান থাকে, সংসারে তাদের একটা অবদান থাকে, তখনই কিন্তু তারা তাদের অধিকার আদায়ে শক্তপোক্ত হতে পারে। আচ্ছা, প্রথম যখন আপনি শুরু করেন তখন ফ্যামিলি থেকে কিরকম সাপোর্ট আপনি পেয়েছেন? এটা তো ওনার থেকে শোনা উচিত। ভাই, আপনার নাম? হাসান। জি, হাসান। হাসান ভাই, আপনি বলেন, মানে প্রথম যখন ভাবি, যখন আপনাকে যখন বললো যে হ্যাঁ চলো আমরা একটা রান্নাঘর দিই বা এইভাবে আমরা খাবার বিক্রি করতে পারি, তখন আসলে আপনার কাছে কি মনে হয়েছে, বা পারিপার্শ্বিক সবকিছু মিলে আপনার কি তখন মনের অবস্থা ছিল, সেটা একটু জানতে চাচ্ছি। শুরুতে বলি, আসলে আমি শুরুর দিকে রাজি ছিলাম না। বউ যখন চিন্তা করলো একটা ব্যবসা দিবে, আমার মনে হয়েছে একটা মেয়ে মানুষ বাইরে, ঘরের বাইরে যায় কাজ করবে, কি করবে, কেমনে করবে, লোকে কি বলবে। পরে ও আমার খুব ভালো মতো বুঝাইতো। বোঝানোর পর আমি রাজি হইলাম, সাহস দিলাম, পাশে থাকলাম। এখন আমি নিজের ট্যাক্সি চালানো বাদ দিয়া ওরে পুরো টাইম সাপোর্ট দিই। আর আমাদের এই সফলতার পিছনে পুরো কৃতিত্বই আমার অর্জন দিবে। মোটেও না, পুরা কৃতিত্ব কখনোই আমার একা, অর্ধেক আমার, অর্ধেক আপনার। বাহ, খুবই সুন্দর। আমার কাছে একটা জিনিস মনে হয়েছে যে মিনু ভাবি কিন্তু আর মিনু ভাবি নাই, মানে উনি কিন্তু ওয়ান কাইন্ড অফ আইডল হয়ে গেছে আমাদের নতুন যে নারী উদ্যোক্তা আছে তাদের জন্য। মানে আমরা চাই যে মিনু ভাবির মতো নতুন নতুন অনেক নারীরা কিন্তু উদ্যোক্তা হিসাবে আসবে এবং আইডল হিসাবে মিনু ভাবিকে মানবে। আমার কাছে এটা মনে হচ্ছে। আপনারে অনেক অনেক ধন্যবাদ, আপনি আমার এই ব্যবসার অনেক সাহায্য করছেন। না না, তেমন কিছু নেই, এটা আসলে আমিও আমার প্রফেশনের মাধ্যমে আমি দেখতেছি। থ্যাংক ইউ। এই গল্প করছ কেন? বিশ্বে যাহা কিছু সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নয়। জাতীয় কবি কবি নজরুল ইসলামের এই যে কবিতাটা, সেটা যদি আমাদের পরিবারের ইনকামে যদি প্রতিফলিত হয়, তখন জীবন সংসারটা না অনেক বেশি সুন্দর হয়ে যায়। শহরের কর্মজীবী নারী থেকে গ্রামীণ নারীরা পর্যন্ত কিন্তু দেশের জন্য এগিয়ে আসছে। যেমন গ্রামীণ নারীরা যেটা করছে সেটা হচ্ছে হস্তশিল্প। আমাদের কিন্তু অনেক রকম হস্তশিল্প, যেমন নকশি কাঁথা, তারপর পাটের তৈরি অনেক জিনিসপত্র, যেটা আমাদের নারীরা কিন্তু তৈরি করছে এবং সেটা বিদেশে এক্সপোর্ট করে, মানে আমরা কিন্তু প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারছি। এবং মিনু ভাবির মতো যারা এত সুন্দর করে নিজেদেরকে ডেভেলপ করছে, এটা আমাদের দেশের জন্য খুবই কল্যাণকর। একদিন এই নারীরাই আমাদের দেশকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে। তো যাই হোক, আমরা চাই মিনু ভাবির মতো আমাদের দেশে নতুন নতুন নারী উদ্যোক্তা ক্রিয়েট হোক এবং এরা আমাদের দেশের সম্পদ হয়ে উঠুক এবং এটাই হয়ে উঠুক আমাদের দেশ। ধন্যবাদ। ভাবি, কই আমার খাবারটা কোথায়? আমি কিন্তু খেতে আসছি। হ্যাঁ, আপনার জন্য সব রেডি আছে। যে পরোটা বানাতে। সুন্দর স্মেল, আমি বোঝাতে পারবো না। আমি বাসায় গিয়ে কিন্তু আপনাদের ভাবিকেও বলেছি যে আজদিন নিয়ে আসবো তাকে, কারণ আমির হাতের মতো এত সুন্দর করে রান্না করতে। যদি আমার কোনো বউ নেই, দুটাবি করলাম, সরি। আমি তো বলতে নিছিলাম এতদিন আনেন নাই কেন। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম।